আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বাংলা বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা এই তিনটা সাবজেক্টে সৃজনশীলের মধ্যে 10-এ 10 বা 9 এমন নাম্বার তোমরা তুলতে পারবে। তো তোমরা প্রথমে যেটা করবে, 1 নং প্রশ্ন উত্তর এটা লিখবে। এরপরে কেউ কেউ এখানে ক শুরু করে, কিন্তু এখান থেকে শুরু করবে না, তোমরা মাঝখানে কটা দিয়ে এভাবে একটা দাগ দিতে পারো। এরপর উত্তর, তোমরা ক এর উত্তরটা লিখবে 2 লাইন, 1.5 লাইন বা 2.5 লাইন, যতটুকু প্রয়োজন। এরপর লেখার পরে একটু স্পেস দিয়ে 2 আঙুল বা 1 আঙুল স্পেস দিয়ে খ এর আনসার শুরু করবে এখানে। তো খয়ে তোমায় যে বিষয়টা বলবে ওইটা লিখবে তুমি, এবং এরপর লিখতে পারো তুমি এটি ব্যাখ্যা করা হলো, যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে। এটা লেখার পরে তুমি আর বাকি অংশটুকু যা পারো তুমি বিশ্লেষণ করবে, এটা তুলে ধরবে এবং এই পেজে খটা শেষ করবে, বা যদি একটু বড় এর পরের পেজ দিতে পারো। আর তোমরা পেজের শেষে এভাবে P2 দিতে পারো। PTO এর অর্থ হচ্ছে যে প্লিজ টার্ন ওভার। এরপরে গ নম্বরের আনসার লেখার সময় তাও তোমরা প্রথম লাইনে যেটা চাইছে ওটার সাথে মিল রেখে ওটা লিখবা। এরপর যদি ব্যাখ্যা করতে বলে ওই বিষয়টি তুলনা করতে বলে এটার সাথে এটা মিল আছে কিনা বা এটা ফুটে উঠেছে কিনা, উদ্দীপকের বিষয়টি ব্যাখ্যা করো। এমন আসলে তো তোমরা লিখবে এখানে ব্যাখ্যা করা হলো। এরপরে তোমরা অনেকেই, তোমাদের যদি এটা কমন আসে তাহলে তোমরা কি করবে, উদ্দীপক বা তোমাদের বইয়ের সাথে এটা যে এটুকু কানেক্ট আছে যে বিষয়টি ওইটা প্রথমে লিখে ফেলবে। লিখে ফেলার পরে তারপরে শেষের দিকে তোমরা উদ্দীপকের বিষয়টি তুলে ধরবে। আর যদি তোমাদের কমন না আসে তাহলে তোমরা প্রথমে উদ্দীপকের বিষয়বস্তু প্রথমে লিখে শেষে মাঝখানে যে কোনো এর একটা গুরুত্ব লিখে দিবে। এরপরে যা পারো তা লিখে দিবে এবং এটা সাদৃশ্য লিখে তোমরা শেষে একটা মন্তব্য করে দিবে। এখানে তোমরা 3 না হলেও 2 পেয়ে যাবে যদি তোমাদের কমন না আসে। আর যদি কমন আসে তাহলে প্রথমে তোমরা যেটা জানো ওই বিষয়টা প্রথমে তুলে ধরবে, এরপরে উদ্দীপকের সাথে মিল রাখবে, এরপরে তুমি একটা মতামত দেবে এইটা। এরপরে 1.5 পেজ লিখলেই হবে, বা তোমার কাছে তুমি যদি দ্রুত লিখতে পারো তাহলে তুমি গ নাম্বারটা 2 পেজে লিখতে পারো। এবার হচ্ছে ঘ, এটাতে 4 নাম্বার, এটাতে তুমি কম থেকে 2 পেজ লিখতে হবে বা 2.5 পেজ লিখলে ভালো। তো এখানে উত্তর তাও সেম আগেরটার মতো। এটা যদি কোনো একটা বিষয়ের সাদৃশ্যপূর্ণ বলে ওইটা দেখবে এটা সাদৃশ্যপূর্ণ এবং এর বিষয়ে মতামত দাও বা তোমার যৌক্তিকতা ব্যাখ্যা করো, এগুলো পড়তে বললে। তো সাদৃশ্য বা তোমার মতামত চাইলে তুমি এটা লিখবে, তার নিচে বিশ্লেষণ করতে বললে বিশ্লেষণ করা হলো। এরপর কি করবে, তুমি খালি রেখে নিচে প্রথমে তুমি যা জানো, বইয়ের যে বিষয়টা জানো এই বিষয়ের সাথে সম্পৃক্ত ওইটা প্রথমে লিখে ফেলবে। লেখার পরে এরপরে তুমি একটু স্পেস দিয়ে 2 আঙুল স্পেস দিয়ে গ্যাপ করে রাখতে পারো। এই বিষয়টির গুরুত্ব যদি তুমি জানো, এটার একটা গুরুত্ব তুমি তুলে ধরতে পারো, স্পেস দিবে 2টা স্পেস দিয়ে 2 আঙুল স্পেস দিয়ে। এরপর লিখবে উদ্দীপকের বিষয়টা লেখার পরে উদ্দীপকটা লিখবে। উদ্দীপকের বিষয়বস্তু লেখার পরে আবার স্পেস দিবে। মোট এখানে তুমি 4 ভাগে গটা ভাগ করবে। আর ইসলাম শিক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা গ এবং গতে 2-1টা করে হাদিস দিয়ে দিবে।